অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় টিনা সুদীপার কাছে জানতে চাই, সুদীপা তুমি হঠাৎ পিজিতে কেন এলে? ও বাড়িতে সবকিছু ঠিক আছে তো? কিন্তু সুদীপা টিনাকে কিছুই বলে না, বরং সুদীপা ভাবতে থাকে না না আমি টিনাদিকে কিছু জানাবো না, টিনাদিকে জানালে দাদাভাই জেনে যেতে পারে আর তারপর সেখান থেকে বাড়ির সবাই জানতে পারে, না আমি কাউকে কিচ্ছু জানাবো না। এই বলে সুদীপা টিনাকে বলে, না টিনাদি সব ঠিক আছে, আমি আসলে পড়াশোনার জন্যই কিছুদিন পিজিতে থাকবো। এই বলে সুদীপা একটু পিজির বাইরে যায় এবং বাইরে বেরিয়ে সুদীপা হাঁটতে থাকে আর ভাবতে থাকে, ও বাড়ির কেউই আমাকে একটা ফোন করলো না, কেউ আমার খবরও নিল না, তার মানে আমি কি ভুল ভেবেছি? ও বাড়ির কেউই আমাকে ভালোবাসে না। অন্যদিকে আদিত্য, গায়ত্রী চৌধুরী এবং তার মায়ের কথা মতো ওই রেস্টুরেন্টে যায়, কিন্তু সুদীপাকে পায় না। রিতমের কাছে আছে কিনা সুদীপা জানার জন্য রিতমের বাড়িতে গিয়ে হানা দেয়, রিতমকে আচ্ছা মতো ধোলাই করতে থাকে, কিন্তু তবুও রিতম আদিত্যকে বলে না যে সুদীপা ওই পিজিতে আছে সেটা। রিতমকে হুঙ্কার দিয়ে রেগে গিয়ে আদিত্য ওখান থেকে বেরিয়ে পড়ে, চারদিকে সুদীপাকে খুঁজতে থাকে। অন্যদিকে টিনা ভাবতে থাকে যে হঠাৎ সুদীপা পিজিতে এলো, আবার সবকিছু বাড়িতে ঠিক আছে তো? ঠিক আছে, আমি একটু ফোন করে জানি তো অভ্র থেকে। এ বলে অভ্রকে ফোন করে টিনা, কিন্তু অভ্রকে ফোনে পায় না। আর তখনই গায়ত্রী চৌধুরীকে ফোন করে টিনা। গায়ত্রী ফোনটা রিসিভ করার পর টিনা বলতে থাকে, আন্টি সুদীপা এখানে পিজিতে এসেছে, সবকিছু ঠিক আছে ও বাড়িতে? সুদীপা পিজিতে উঠেছে শুনি চমকে যায় গায়ত্রী চৌধুরী। টিনাকে বলে, টিনা তুমি সব কি বলছো? টিনার গায়ত্রীকে বলে, হ্যাঁ আন্টি, হঠাৎ তো সুদীপা পিজিতে এলো আর বললো পড়াশোনার জন্য এখন থেকে পিজিতেই থাকবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। গায়ত্রী টিনাকে বলে, টিনা তুমি ফোনটা সুদীপাকে দাও। কিন্তু সুদীপা রুমে না থাকায় টিনা গায়ত্রীকে বলে, সুদীপা তো একটু বাইরে গেছে আর ওকে দেখে খুব একটা ভালো লাগলো না, ও ঠিক আছে তো আন্টি? বুঝতে পারে গায়ত্রী আদিত্য এবং সুদীপার মাঝে কিছু হয়েছে, হয়তো যেভাবে অভ্র ভুল বুঝেছে একইভাবে সুদীপাও ভুল বুঝেছে আদিত্যকে। আর টিনার থেকে অ্যাড্রেস নিয়ে গায়ত্রী চৌধুরী ওই পিজিতে চলে যায়। ম্যানেজার সুদীপাকে এসে বলে, একজন আপনার সাথে দেখা করতে এসেছে। সুদীপা ভাবতে থাকে, আমার সাথে কে দেখা করতে এলো? নিশ্চয়ই রিতম স্যার হবে, কিন্তু উনি আবার কেনই বা দেখা করতে এলো? সুদীপা ঘরের বাইরে যায়, কে এসেছে তার সাথে দেখা করার জন্য। গিয়ে দেখতে পাই গায়ত্রী চৌধুরী এসেছে। সুদীপা গায়ত্রীকে গিয়ে বলে, বড়মা আপনি এখানে? গায়ত্রী সুদীপাকে বলে, সুদীপা আমি তোমার থেকে এটা আশা করিনি, তুমি কাউকে কিচ্ছু না বলে এই পিজিতে কেন এসেছো? ভুলে যাও না সুদীপা, তুমি এখন বাগবাজারের চৌধুরী বাড়ির বউ, যা ইচ্ছা তুমি তাই করতে পারো না। সুদীপা গায়ত্রী চৌধুরীকে বলে, তাই বড়মা, বাগবাজারের চৌধুরী বাড়ির ছেলেরা কি যা ইচ্ছা তাই করতে পারে? মিস্টার চৌধুরী সে কি যা ইচ্ছা তাই করতে পারে? গায়ত্রী বুঝতে পারে সুদীপাও আদিত্যকে ভুল বুঝেছে, যেভাবে অভ্র ভুল বুঝেছে। তাই গায়ত্রী সুদীপাকে বলে, সুদীপা আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হচ্ছে, তুমি আদিত্যকে ভুল বুঝেছো। কিন্তু সুদীপা গায়ত্রীকে বলে, না বড়মা আমি ভুল বুঝিনি, আমি নিজের চোখে দেখেছি পরমাকে কোলে তুলে নিয়ে উপরে চলে গেছে মিস্টার চৌধুরী, আমি নিজের চোখে দেখেছি। গায়ত্রী চৌধুরী সুদীপাকে বলে, সুদীপা তুমি ভুল ভাবছো, পরমা পড়ে গিয়েছিল, পরমার পায়ে চোটও লেগেছে আর তার জন্য আদিত্য পরমাকে ঘরে পৌঁছে দিয়েছে। আদিত্যর মনেও সব কিছু নেই, আর আদিত্য ওরকম ছেলে নয়, তুমি আদিত্যকে ভুল বুঝেছো। শুনি সুদীপার একটু একটু করে ভুল ভাঙে, সুদীপা বুঝতে পারে সে আদিত্যকে ভুল বুঝেছে। এরপরে গায়ত্রী চৌধুরী আদিত্যকে ফোন করে জানায় সুদীপা পিজিতে আছে। আদিত্য পিজিতে চলে যায়। গায়ত্রী চৌধুরী আদিত্য এবং সুদীপার 4 হাতে এক করে দেয়, সব ভুল বুঝাবুঝি মিটিয়ে দুজনকে এক করে দেয়। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো, এভাবেই যেন গায়ত্রী চৌধুরী নিজেই আদিত্য আর সুদীপার সব ভুল বুঝাবুঝি মিটিয়ে দুজনকে এক করে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।